Gracias.
জয় সুধী ভক্তমণ্ডলী, বিশ্ব শান্তি মঙ্গল কামনার্থে, বিশ্ব শান্তি মঙ্গল কল্পে এবার তৃতীয়তম বৎসরের ন্যায় এবারও আজ বড়দিরালাই গ্রামের উসমানীনগর থানার বড়দিরালাই অন্তর্গত বড়দিরালাই গ্রামে ওই গ্রামের পরম কৃষ্ণ ভক্তমণ্ডলী এবারও এমন হরিনাম যজ্ঞ সংকীর্তনের আয়োজন করছে। সুধী সজ্জন মণ্ডলী, তো কথা হলো আমাদের বাংলাদেশে আরো অনেক গ্রাম আছে, সব গ্রামে কিন্তু কীর্তন হচ্ছে। তো যাদের উপর আমার গোবিন্দের কৃপা হয়েছে, গোবিন্দের কৃপা তাতেই হয়, কৃষ্ণ ভক্ত সেই সন্তান হয় যে নারীর স্বামী ভক্ত থাকে। গৌর হরিব। যে মা তার স্বামী সেবা করে সেই মায়ের গর্ভ হইতে কৃষ্ণ ভক্ত সন্তান জন্মগ্রহণ করে। গৌর হরিব। আর কৃষ্ণ ভক্ত সন্তান ধরাধামে জন্মগ্রহণ করিলে পরে জগতের মঙ্গলের কাজে সে চলে আসে। গৌর হরিব হরিব। তো ওই গ্রামের আমার পরম কৃষ্ণ ভক্তগণ এবারও হরিনাম সংকীর্তনের আয়োজন করেছে। সুধী মণ্ডলী, তো যে বছর থেকে এখানে হরিনাম সংকীর্তন সূচনা হয়েছে সেই বছর হইতেও আমি এবারও এই কীর্তনে এসেছি ভক্তের চরণধূলি শিরে ধারণ করার জন্য। আমরা এটাই মহাপ্রভুর কাছে কামনা করব, মহাপ্রভুর কাছে প্রার্থনা করব, ওরা যতদিন সেই ধরাধামে থাকে, এমনকি পরজন্মে ওরা জন্মে জন্মে যেন এমন হরিনাম যজ্ঞ সংকীর্তন দান করিয়া জীবনকে উদ্ধার করে দিতে পারে। গৌর হরি বল হরি বল। সুধী মণ্ডলী, আমি কোন কীর্তনিয়া নই বাবা, আমি কোন বক্তা নই। রাধা গোবিন্দের নাম গুণগান কীর্তন করে আপনাদের হৃদয়ে কৃষ্ণ প্রেম, কৃষ্ণ অনুরাগ জাগাইতে পারবো সেই ভাষায় আমার নেই, সেই জ্ঞান নেই, সেই ভজন আমার মধ্যে নেই। তবে সুধীজন সবাই চরণধূলি দিয়ে আমাকে একটু আশীর্বাদ করবেন। কীর্তন করা তো আমার পক্ষে সম্ভব নয়, সবাই সবার চরণধূলি দিয়ে আমাকে কৃপা করবেন। আমি যেন দু একটা মহাজনের সিদ্ধান্ত, কৃষ্ণ লীলা দু একটা মহাজনের সিদ্ধান্ত যেন আপনাদের সম্মুখে পরিবেশন করতে পারি। তাই এখানে উপস্থিত আছেন আমার পরম শ্রদ্ধেয় ভজন, আমার গুরুতুল্য, আমার কীর্তনীয় দাদা কমল কৃষ্ণ দেবনাথ। তো উনার চরণে আমি ভক্তি নিবেদন করছি। জয় রাধে। আরো আমাদের সুনামগঞ্জ সিলেটের বৃহত্তর মৌলভীবাজার সুনামগঞ্জের সুনামধন্য কীর্তনিয়া বৃন্দ যে বাজারা যে যেখানে যে অবস্থায় আছে, আমি সবার চরণে ভক্তি জ্ঞাপন করছি। জয় রাধে। সবাই আমার জন্য আশীর্বাদ করবেন, আমি যেন আপনাদের সম্মুখে দু একটা মহাজনের সিদ্ধান্ত পরিবেশন করতে পারি। কারণ ভগবান বলছেন, ভক্ত যারে কৃপা করিবে আমিও তাহারে কৃপা করতে আমার কোনো বাধা নাই। হরিবল। ভক্ত যারে কৃপা করে না আমি তারে কোনোদিন কৃপা করিতে পারি না। তো সুধী মণ্ডলী, সবাই সবার চরণধূলি দিয়ে, সাধুগুরু বৈষ্ণবজন সবাই চরণধূলি দিয়ে আমাকে আশীর্বাদ করবেন, আমি যেন আপনাদের সম্মুখে দু একটা মহাজনের সিদ্ধান্ত পরিবেশন করতে পারি। জয় নিতাই গৌর হরি বল হরি বল।
শ্রীরাম একদিন শ্রীরাম নবদ্বীপে 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 সিধা নবদ্বীপে সকালবেলা মা সতীরানীর আদরের দুলাল মা সতীরানীর কুলে বসিয়া নবনীর সেবা করিতে আছেন। এমন সময় আমার নিত্যানন্দ প্রভু আসিয়া মা সতীরানীকে বলিতে আছেন, মা প্রাণের ভাই গৌর হরিকে আমাদের সঙ্গে দিয়ে দাও মা, আমরা সবাই মিলে শ্রীবাস সঙ্গনে যাব। গৌর হরি বলিতে আছেন, মা আমাকে শরণবনি দিয়া আমাকে বিদায় করে দাও মা, আমি যে এবার শ্রীবাস সঙ্গনে চলে যাব। গৌর হরি বলিতে আছেন, আমি শ্রীবাস অঙ্গনে যাব গো, আমি শ্রীবাস অঙ্গনে যাব অঙ্গনে আমি নিয়া ভক্তগণ অগ করিব কীর্তন, আমি নিয়া ভক্তগণ অগ করিব কীর্তন, আমি দোলায় ঘোরা গরি যাব গো, দোলায় ঘোরা গরি যাব। আমি শ্রীবাস অঙ্গনে যাব গো, শ্রীবাস অঙ্গনে যাব। ভগমা গয়া মায় আমায় দাব বিদায়, ওমা গো যাইব আমি শ্রীবাস সঙ্গীনায়, মাগো আমায় দাও গো বিদায়। আমি
নিবেদন জানাই রাঙ্গা পায় নিবেদন সুধীজন, আমরা কোন স্থানে যদি চলে যাই, আমরা যদি মায়ের কাছে বিদায় প্রার্থনা করি, এই জগতের কোন মা তার সন্তানকে কোনোদিন বিদায় দিতে পারে না। আমরা যদি বলি যে মা আমাকে বিদায় দাও, আমি চলে যাই, কীর্তনে যাই, ব্যবসায় যাই, বাণিজ্যে যাই, মা আমাকে বিদায় দাও, মা কোনোদিন তার সন্তানকে বিদায় দিতে পারে না। বিদায়ের কথা শুনলে এই জগতের কোন মা ধৈর্য ধরে থাকতে পারে না। মা সচিরানী তার নয়নের মনির বদন হইতে সেই কথা শুনিয়া, শিবা সম্পর্কের কথা শুনিয়া মাঝে আর ধৈর্য ধরে থাকতে পারছে না। মা বলছেন, রে গৌর হরি, আমার প্রাণ থাকিতে তোমাকে আমি শিবা সম্বরে যাইতে দেব না। কেন জানেন? মায়ের মনে পড়ে গেল তার প্রথম পুত্র নিমাইয়ের বড় ভাই, নাম ছিল তার বিশ্বরূপ। বিশ্বরূপকে হারিয়ে মা পাগলিনী হয়ে গিয়েছে। মা বলছেন, জানুনে যেদিন হইতে জন্ম দুঃখিনী মা, আমি আমার প্রথম পুত্র বিশ্বরূপকে হারিয়েছি। এই বিশ্বরূপকে হারিয়ে জন্ম দুঃখিনী মা একমাত্র তোমার বদন দিতেছে, ধৈর্য ধরে আছে। জানো, আমার প্রাণ থাকিতে তোমাকে আমি শিবা সঙ্গনে যাইতে দেব না। এমন শিবা সঙ্গনে দিয়ে, এমন ভক্ত সমাবেশে দিয়ে আমি আমার প্রথম পুত্রকে হারিয়েছি। অনিমাই, এই অভাগিনী মায়ের কাছে এমন নিবেদন আর তুমি কোনোদিন করো না, যে নিবেদন শুনিলে পড়ে যে অভাগিনী মা ধৈর্য ধরে থাকতে পারি না। নিমাইয়ের বদনে হেন কথা শুনে মা দৌড়ে গিয়ে নিমাইকে কুলে তুলে নিলেন। কুলে তুলে নিয়ে নিমাইকে বলছেন, জাদুরে, ও জাদুরে, ওরে আমারে মা বলিয়া একবার কুলে আয় রে।
তো কেহ ওরে তুমি বিনে মায়ের আর তো কেহ কেহ নাই রে নিমাই তুমি বিনে মায়ের আর তো কেহ নাই ও একবার মা বলিয়া আমার কুলে আয় রে ও দাদু মা বলিয়া আমার কুলে আয় রে এই দুঃখিনী মায়ের আর কেহ নাই রে একবার মা বলিয়া আমার কুলে আয় রে মায়মনি ভাবে বলছেন জাদুরে ও ভাগিনী মায়ের কাছে তুমি কোনোদিন বিদায় প্রার্থনা করো না তুমি বিনে জনম দুঃখিনী মায়ের আপন বলতে আর কেউ নাই